শিরক ও বিদআত থেকে বাঁচার উপায়। জান্নাত নিশ্চিত করতে চাইলে শিরক থেকে না বেঁচে নিশ্চিত করা কখনো সম্ভব হবে না, বাঁচতেই হবে। বিদআত থেকে বাঁচতেই হবে, না হলে জান্নাত আশা করা যাবে না। খুব দীর্ঘ সময় আমি নেব না, যেহেতু বিষয়গুলি মনে করি আমাদের জানা বিষয়। শুধু একটু স্মরণ করে দেব যে আমাদের কি কি পদক্ষেপ হওয়া দরকার। সর্বপ্রথম পদক্ষেপ, শিরক থেকে বাঁচার জন্য, বিদআত থেকে বাঁচার জন্য শক্তভাবে আঁকড়ে ধরতে হবে তাওহীদ এবং কি সুন্নাহকে। তাওহীদ এবং সুন্নাহকে, তাওহীদকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে শিরক থেকে তো বাঁচা সম্ভব। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ নিয়ে আখিরাতে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ নেওয়া। এমন কোন পৃথিবীতে আমল নেই যে আমলের মাধ্যমে দুনিয়াতে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে জান্নাতি নিশ্চিত হয়ে বিদায় নিতে পারবেন। একটাই মাত্র, সেটাই হলো তাওহীদ। সেটা হচ্ছে কি, যারা বলেন কি তাওহীদ। আল্লাহ বলেন সূরা ফুসসিলাত হামিম সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَكُمْ فِي الْآخِرَةِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দেয় রবকে, রবকে, মালিককে, খালেককে, মাবুদকে, সব ইবাদত পাওয়ার একমাত্র অধিকারীকে, মানুষের সিজদা পাওয়ার অধিকারীকে। সুম্মা ইসতাকামু, ওয়াজের রাত্রে, মাহফিলের রাত্রে মাহফিল শুনলো, মনটা খুব চাঙ্গা হয়ে গেল। পরের দিন আবার অন্য পথে চলে গেল। কোন উপায় হবে, কোন জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, গোটা জীবন মৃত্যু মুহূর্ত পর্যন্ত ওই তাওহীদের উপরে অবিচল থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে। তাহলে মৃত্যু মুহূর্তে যখন পৌঁছে যাব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, স্বাগতম জানানোর জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য আল্লাহর বিশেষ ফেরেশতাগণ আপনার সামনে উপস্থিত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু, গোটা জীবনটাই তাওহীদের উপরে ছিলে, গোটা জীবনটাই শিরক মুক্ত ছিলে, কোনদিন শিরকে লিপ্ত হও নাই, শিরক থেকে বিরতি ছিলে। আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু, তোমাদের জন্য সুসংবাদ, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ নিয়ে নাও, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমাদের জন্য জান্নাত শতভাগ নিশ্চিত হয়ে গেছে। ওই জান্নাতের সুসংবাদ নিয়ে তোমরা বিদায় নাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এর চেয়ে বড় আর কি সুসংবাদ হতে পারে? গোটা পৃথিবী যদি আপনাকে দেওয়ার সুসংবাদ দেওয়া হয়, খুশির বিষয় আছে? যদি বলা হয় পৃথিবী নাও আর এইদিকে রূহটা দাও, কি কোন লাভ আসবে? কাজ হবে?
কিন্তু যখন বলা হবে জান্নাতের সুসংবাদ নাও আর রূহটা দাও, আলহামদুলিল্লাহ, এর চেয়ে আর ভালো কোনো সুসংবাদ হতে পারে না। এই সুসংবাদ পাবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফেরেশতারা তো এটা বলবেন, বলার পরে কি বলবেন? বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, জেনে রাখো গোটা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু হিসেবে আমরা ছিলাম, আজকে তোমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছি তা নয়, ওয়ালাকুম ফিল আখিরাহ, ওই পারে গেলেও তোমাদের সাথে তোমাদের বন্ধু হিসেবে আমরা থাকবই থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যেই জান্নাতের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো সেই জান্নাতের বৈশিষ্ট্য হলো মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের হৃদয় শুধু চাওয়া বাকি, প্রস্তুত হতে বাকি নয়। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমরা দাবি করবে, যা আবেদন করবে, সব কিছু প্রস্তুত রয়েছে। কেমনে? নুজুলাম মিন গাফুরির রহিম, এই মেহমানদারি আতিথেয়তা কার পক্ষ থেকে? দয়াময় আল্লাহ, সেই ক্ষমাশীল তার পক্ষ থেকে, সুতরাং সব কিছু প্রস্তুত। সুবহানাল্লাহ। এই মেহমানদারি নিশ্চিত হতে পারে একমাত্র যখন আমি তাওহীদের উপরে অবিচল থাকবো এবং কি থেকে বিরত থাকবো? শিরক থেকে বিরত থাকবো। তাহলে যদি শিরক থেকে বিরত না থাকতে পারি তাহলে কখনোই এই সুসংবাদের আশা করা যাবে না। তাহলে প্রথম বিষয়, আমাদেরকে তাওহীদ ভালোভাবে জানতে হবে এবং তাওহীদের উপরে গোটা জীবন মৃত্যু মুহূর্ত পর্যন্ত অবিচল থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। আজকে আহলুল হাদিস বা জামায়াতে আহলে হাদিস বা এই সম্মেলন সেই আহ্বানে জানায় যেন আমরা নিজেরা সবাই গোটা জীবন মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরেই অবিচল থাকতে পারি, শিরক থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, শিরক থেকে বাঁচার উপায়, শিরকের ভয়াবহতা। জান্নাত নিশ্চিত হয় কিসের মাধ্যমে? একটু আগে জানলাম আমরা কিসের মাধ্যমে। একটু আজকে ভিন্ন রকম ওয়াজ শুনি, কিছু জবাব দিতে হবে, নাহলে তো বুঝবো কেমনে যে আপনারা বুঝেছেন। একটু জবাব দিবেন। জান্নাত নিশ্চিত হবে কিসের মাধ্যমে? তাওহীদ নিশ্চিতের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওহীদ নিশ্চিতের মাধ্যমে এবং শিরক থেকে মুক্ত হওয়ার মাধ্যমে। আবার সেই জান্নাত মুহূর্তের মাঝে হারিয়ে যেতে পারে, হারাম হয়ে যেতে পারে কিসে লিপ্ত হলে? কিসে লিপ্ত হলে? শিরকে লিপ্ত হলে। সেই জান্নাত মুহূর্তের মাঝে হারিয়ে যেতে পারে। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করলেন। এই শিরকের ভয়াবহ দিকগুলি আমাকে অবশ্যই জানতে হবে। যদি আমি না জানি, না বুঝি, তাহলে শিরক থেকে বিরত থাকাটা আমার জন্য সহজ হবে না। মনে রাখবেন, শিরক কিভাবে? শিরক বিশেষ করে প্রতিমা পূজার যে শিরক, এই প্রতিমা পূজার শিরক কিভাবে উৎপত্তি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দরভাবে আলোকপাত করেছেন। মানুষেরা যখন শিরকের ভয়াবহতা সম্পর্কে জানেনি, ইবলিস তখন মানুষকে শিরকে লিপ্ত করেছে। এজন্য আমাদেরকে শিরকের ভয়াবহতা বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেই শিরক থেকে সব সময় বিরত থাকতে হবে। বিরত থাকার জন্য আমরা জানব। কবি বলছেন, আরাফতু শাররা লা লিশ-শাররি ওয়ালাকিন লিতাওয়াক্কিহ মান লাম ইয়ারিফিশ শাররা ওয়াকাআ ফিহ। আমি খারাপ জিনিসটাও জেনেছি। কেন জেনেছি? খারাপে লিপ্ত হবে এজন্য নয়, খারাপ থেকে যেন আমি নিজেকে রক্ষা করতে পারি, খারাপ থেকে যেন বাঁচতে পারি। কারণ যে খারাপ জানবে না, বুঝবে না,
সে যে কোনো ভাবেই হোক খারাপে জড়িয়ে যেতে পারে। তাই শিরকের বিষয়টিও আমাদেরকে জানতে হবে। আমরা সবাই একসাথে উঠবো, আপনারা কিন্তু আগেই বলেছেন। সভাপতি মহোদয় আমাদের মিয়া সাহেব, তিনি অসুস্থ মানুষ, যেতেই পারেন, তাই বলে কি সভাপতি সাহেবের অনুসরণ করে আপনাদেরকেও যেতে হবে নাকি? কি যেতে হবে? তাহলে না, তিনি গেছেন, তিনি আমাদেরকে অনুমতি দিয়ে গেছেন এই পর্যন্ত চলবে, তারপর আমরা যাব। তাহলে তো যদি আগেই উঠে যান, তাহলে সভাপতি সাহেবের কথা আপনারা মান্য করলেন না অমান্য করলেন? তাই একসাথে উঠবো ইনশাআল্লাহ। তৃতীয় বিষয়, শিরক সম্পর্কে সচেতন হয়ে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করতে হবে। লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শিরকা ফি হাযিহিল উম্মাহ আখফা মিন জাবিবিন নামল। এই উম্মতে শিরকের বিষয়টা এত সূক্ষ্ম। কেমন সূক্ষ্ম? অন্ধকার রাতে কালো পাথরের উপরে ছোট্ট কালো পিপিলিকা যদি চলাফেরা করে, দেখা যাবে তো? বোঝা যাবে তো? না, এর চেয়েও সূক্ষ্ম হলো শিরকের বিষয়টি। যখন এভাবে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব হতাশা ব্যক্ত করলেন, তাহলে কিভাবে শিরক থেকে বাঁচা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকা, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দেব না, যখন তুমি এই দোয়া পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই দোয়ার মাধ্যমে শিরক থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী, বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আন উশরিকা বিকা, আপনার সাথে শিরকে লিপ্ত হব, এই অপরাধ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। কিভাবে লিপ্ত হব? ওয়া আনা আ'লাম, জেনে শুনে কোন শিরকে যেন লিপ্ত না হই, এটা থেকে আমি আশ্রয় চাচ্ছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর যেই বিষয়ে আমি কিছুই জানিনি, এমনি ঘটে গেছে, সেটার থেকেও আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রক্ষা করেন তাহলেই রক্ষা সম্ভব, যদি রক্ষা না করেন তাহলে সম্ভব হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া, যাকে বলা হয় নবীদের পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই সময় দোয়া করে গেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, এই শহরকে নিরাপদ করুন এবং ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে ও আমার পরবর্তী বংশধরকে মুক্ত রাখুন। কি থেকে? আন না'বুদাল আসনাম, যে প্রতিমা পূজা থেকে আমাদেরকে রক্ষা করুন, মুক্ত রাখুন। সুবহানাল্লাহ। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, দোয়া করেছেন নিজের জন্য, দোয়া করেছেন নিজের পরবর্তী প্রজন্মের জন্য, সন্তানদের জন্য। তাই আমাদেরও সেই শিক্ষা নেওয়া উচিত। দোয়া করব আমরা নিজেদের জন্য, দোয়া করব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আল্লাহ যেন সকলকেই শিরক থেকে মুক্ত রাখেন। তাই শিরক থেকে বাঁচার তৃতীয় মাধ্যম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরক থেকে বাঁচার দোয়া করা। চতুর্থ উপায় হলো, মাধ্যম হলো বেশি বেশি মাজারে ও কবরে যাওয়া। নাকি? হ্যাঁ, তাহলে কি এই সব জায়গাগুলি থেকে কি করা? ওই লেখা থাকে না ট্রাকের পিছনে, কি 100 হাত বা 100 গজ দূরে থাকুন। যেই সমস্ত অঞ্চল, ক্ষেত্র, এরিয়াগুলিতে শিরক হয়, সেগুলি থেকে সব সময় আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। কারণ ইবলিস আপনাকে কোন কৌশলে
শিরকের কাছে পৌঁছলে সেটাতে জড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। এই জন্য ইবলিস আপনাকে প্রথমে বলবে শিরক করো, এটা বলবে না। প্রথমে বলবে তুমি খালি যাও না, ওই সিলেটের শাহজালাল মাজারটা একটু দেখে আসো না। প্রথমে বললে যাও একটু আজমির গিয়ে একটু দেখে আসো, নিল আপনাকে আজমিরের কাছে। তারপর আপনার ভিতরে বুঝটা পাল্টায় দিবে, এখানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, এগুলি কি সব না জেনে আসে, না বুঝে আসে? নিশ্চয়ই তারা কি করে, ভালো মন্দ জানে। অতএব তারা এমনি তো করে না, তুমিও কিছু কি করো, করে যাও। আর আপনি ভিতরে দুর্বল পয়েন্টটা তখন কাজ করবে। আপনার যদি ছেলে অসুস্থ হয়, মনে করবেন তা আসলেই আমি একটু সুযোগটা নিয়ে যাই, আমার অসুস্থ ছেলের জন্য একটু চেয়ে যাই। যদি ব্যবসা বাণিজ্য একটু খারাপ চলে, তখন আপনিও ভিতরে ভিতরে চিন্তা করবেন যে আমারও তো ব্যবসা ভালো না, আমিও একটু এই সুযোগটা নিয়ে যাই। সুকৌশলে ইবলিস আপনাকে প্ররোচনা দিয়ে শিরকে লিপ্ত করবে। এজন্য আগে থেকে কি এই সব এরিয়া থেকে আপনাকে শতভাগ দূরে থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সেগুলি থেকে বাঁচার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন বেদাত থেকে বাঁচার উপায় কি। বেদাত এটি তো আরেকটি ভয়ঙ্কর বিষয়। ইবলিস চুরি, ডাকাতি, খুন খারাপি, যত রকমের প্রকাশ্য গুনাহের কাজ রয়েছে, এই গুনাহের কাজগুলি ইবলিসের কাছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য যত প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় হলো কোনটা? বেদাত। তার চেয়ে বেশি প্রিয় কোনটা? বেদাত। কারণ বেদাতের মাধ্যমে মানুষকে ভ্রান্ত পথে নেওয়া সম্ভব, জাহান্নামের পথে নেওয়া সম্ভব, কিন্তু প্রকাশ্য গুনাহের কাজের মাধ্যমে নেওয়া সম্ভব নয়। একজন মানুষ চুরি করলো, অথবা মিথ্যা বললো, অথবা জানাবে বিচারে লিপ্ত হলো, কিছুদিন পর হয়তো বা ওই লোকটার হুঁশ ফিরে আসবে। সে ভাববে, জানে যে এটা কিসের কাজ? গুনাহের কাজ। স্পষ্ট সবাই জানে চুরি করা গুনাহের কাজ, সবাই জানে জানাবে বিচার গুনাহের কাজ, সবাই জানে নেশাদ্রব্য গুনাহের কাজ। সে একসময় অনুতপ্ত হবে যে আমি তো গুনাহের কাজ করেছি, অতএব আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে। কিন্তু বেদাতের কাজে যখন লিপ্ত হবে, সব সময় মনে করবে আমি কিসের কাজ করতেছি? সওয়াবের কাজ করতেছি। আমি সওয়াবের কাজ করতেছি, সুতরাং আমাকে এই কাজ থেকে কখনো বিরত হতে হবে না। গোটা জীবনটাই চলবে, তওবার কোনোদিন চিন্তা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সব বিদআত হলো গোমরাহি, আর সব গোমরাহি নিয়ে যায় জাহান্নামের দিকে। দেখবে এই সওয়াবের আশায় করতে 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 গোমরাহ হয়ে যাবে এবং যাবে কোথায়? জাহান্নামের দিকে। ইবলিস এই বেদাতের মাধ্যমে মানুষকে জাহান্নামের পথে নেওয়াতে সফল হবে। এজন্য ইবলিসের কাছে সবচেয়ে মিষ্টি। এই বেদাত থেকে আমরা কিভাবে বাঁচবো? বাঁচার উপায় কি? এর কয়েকটি বাঁচার উপায়। প্রথম বাঁচার উপায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা। বেদাত থেকে বাঁচার উপায় হলো সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কি কে আঁকড়ে ধরতে হবে? সুন্নাহকে যত শক্ত করে ধরবেন, বেদাত থেকে তত দূরে থাকবেন। সুন্নাহকে যত ঢিল ভাবে ধরবেন, বেদাতের তত কাছাকাছি চলে যাবেন। আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য হলো সুন্নাহর কাছাকাছি বা সুন্নাহকে ধরার সৌভাগ্য লাভ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। এটি আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য। যদি আহলুল হাদিস আমরা না হতে পারতাম, আল্লাহ না বানাতেন, তাহলে সুন্নাহকে এত শক্ত করে আঁকড়ে ধরার আমাদের তৌফিক হতো না। ওই বেদাতের সমুদ্রে হাবুডুবু খেতাম। এজন্য বেদাত থেকে আরো বেশি বিরত থাকার বাঁচার বড় মাধ্যম, অন্যতম মাধ্যম হলো সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা। দ্বিতীয় পথ বেদাত থেকে বাঁচার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাফদের পথ যেটা, সালাফদের মানহাজ যেটা, সেটাকে শক্ত করে আঁকড়ে ধরা। ছোট্ট একটি কথা ভালো করে শুনবেন। সালাফদের মানহাজ মানে কি? সালাফদের মানহাজ মানে একজন মানুষ বেদাতি আমাকে গালি দেয়, আমিও তো তাকে তার মতো গালি দিব, তাই না? হ্যাঁ, খেয়াল রাখবেন। একজন বেদাতি আমাকে গালি দেয় খারাপ ভাষায়, অশ্লীল ভাষায়, তাহলে আমি যেহেতু সুন্নাহপন্থী, আমি খুব ভালো মানুষ, আমার কি নাই, ভালো দিক নাই, তাই আমিও কি করবো, তাকে সেম তার মতো ভাষায় বা আরো কঠিন খারাপ ভাষা তাকে গালি দিব। তাহলেই তো আমি ভালো থাকতে পারবো নাকি? এই জায়গায় হলো সমস্যা। আমরা সালাফি সালাফি আহলে হাদিস বলে চিৎকার দেই, কিন্তু মানুষের গালির পাল্টা আরো নোংরা গালি আমরা দিই। তাহলে আপনিও বেদাতি থেকে কম নয়, আপনি তার চেয়ে আরো বেশি এগিয়ে গেলেন। অবশ্যই আপনাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন। হঠাৎ কয়েকজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য অনুমতি চাইলেন, ঘরের ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। ইহুদিরা প্রবেশ করে বলে ফেললো আসসালামু আলাইকুম, মানে কি? আপনার ধ্বংস হোক। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিল এই ভাষায় যে আসসালামু আলাইকুম, আপনার ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্জিত ভাবে সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন ওয়া আলাইকুম, মানে যেই শব্দ বলছিল ওই শব্দটাও বলেন নাই, খালি সংক্ষিপ্ত বললেন ওয়া আলাইকুম, মানে তোমাদেরও ধ্বংস হোক, যা চাইছো সেটা তোমাদেরও হোক, কিন্তু কোন অমার্জিত শব্দ ব্যবহার করলেন না। রেগে গিয়ে তো আরো বেশি গালি দিতে পারতেন, না করলেন না। ইহুদি তারা কথাবার্তা বলে চলে গেলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভিতরে তো রেগে ফেটে যাচ্ছেন, শুরু করে দিলেন লানত বর্ষণ করা, সেই ইহুদিদের উপর লানত বর্ষণ করা, গালি দেওয়া শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা, কি হলো তোমার? কেন তুমি এত ক্ষিপ্ত হচ্ছ? উল্টা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিচ্ছেন। কেন আপনি শুনেননি? তারা কি বলে গেল? আপনার ধ্বংস কামনা করে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি শোনোনি আমি কি বলেছি? আমিও তো বলেছি ওয়া আলাইকুম, মানে তোমাদের শেষ হোক, তোমাদের ধ্বংস হোক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইন্নাল্লাহা রাফিকুন ওয়া ইউহিব্বুর রিফকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নম্র ভদ্র, আর নম্রতা ভদ্রতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মানে কি বোঝা গেল? আমি একজন শক্ত আহলে হাদিস, বড় আলেম, মানে আমারে কেউ গালি দিলে আমি আরো 14 গোষ্ঠী শেষ করে গালি দিব নাকি? হ্যাঁ, এইটা আহলুল হাদিসের বৈশিষ্ট্য হতে পারে না, এটা সালাফি মানহাজ হতে পারে না, এটি বেদাতীদের বৈশিষ্ট্য, এটি বেদাতীদের বৈশিষ্ট্য। এজন্য আপনি খুলে দেখুন, ইতিহাস জেনে দেখুন, অনেক ভালো মানুষ, সালাফি মানহাজের মানুষ, তারা বেদাতীদের সাথে ঝগড়া তর্ক করে পাল্টা জবাব বেদাতীর মতো দিতে 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 সেও একদিন বেদাতি হয়ে গেছে, তাহলে একজন আমারে গালি দিল, আমি তারে যদি 3 গুণ গালি দিলাম, তাহলে তার চেয়ে আমি ভালো কোথায় হলাম? তার চেয়ে তো আমি ভালো না। এই জন্য মনে রাখবেন, বেদাতিকে খুব শক্ত ভাষায় গালি দেওয়াটা কিসের পরিচয়? এটা সুন্নাহর পরিচয় নাকি? হ্যাঁ, এটা সালাফির পরিচয় না, হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা নয়, সাহাবায়ে কেরামদের আদর্শ এটা নয়, প্রসিদ্ধ ইমামদের এটা আদর্শ নয়। সুতরাং বেদাতকে অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু সেই প্রতিবাদ হতে হবে সুন্নাহর ভাষায়,
সুন্নাহর স্বভাবে, সুন্নাহর আচরণে, বেদাতীদের আচরণে নয়। তৃতীয় বিষয়, বেদাতকে কখনো ছোট মনে করা যাবে না। কেউ হয়তো মনে করবো ও অসুবিধা কি হয়ে যাক, না, কখনো বেদাতকে ছোট মনে করা যাবে না। যদি বেদাতকে তুচ্ছ মনে করেন আপনি, তাহলে আপনিও একদিন কি হয়ে যাবেন, বেদাতে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য কখনো তুচ্ছ মনে করা যাবে না। হারাম হারাম, এর মানে আবার এই নয় সব বেদাতিকে আপনি কাফের বলে ফতোয়া দিবেন, তা নয়। খেয়াল রাখবেন, একটা বেদাত একজন ব্যক্তি বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, এটা ইসলাম বিরোধী, এটাও একটি বেদাতি আকীদা, এটাও একটা কি বেদাতি আকীদা। একজন ব্যক্তি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতো গায়েব জানেন, এটি একদিক দিয়ে শিরক, একদিক দিয়ে এটা কি বেদাতি আকীদা। আরেক ব্যক্তি দুই হাত দিয়ে মুসাফা করে, এটাও একটা কি বেদাত। তাহলে যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর মতো গায়েব জানে বলে বিশ্বাস করে, ওই বেদাতটা আর দুই হাতে মুসাফা করা, এই বেদাত কি দুটো একই জিনিস? কখনো হতে, দুটোই বেদাত ঠিকই, কিন্তু দুটো কখনোই সমান পর্যায়ের নয়। ওই বেদাতটাকে এই জন্য বলা হয় মুকাফফিরা, ওটা কুফরি পর্যায়ের বেদাত। ওই বেদাতে লিপ্ত হলে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। আর এই বেদাতকে বলা হয় মুফাসসিকা, অর্থাৎ এই বেদাতে লিপ্ত হলে সে অপরাধী বলে গণ্য হবে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না। তো এটি ভাগ রয়েছে ঠিকই, হাসানা সাইয়্যা তো নয়, সবগুলোই সাইয়্যা, সবগুলোই কি সাইয়্যা, কিন্তু সব সাইয়্যা আবার সমান নয়। গুনাহ মানে তো গুনাই, কিন্তু সব গুনাই কি কবিরা, বা সব গুনাই কি সগীরা? এখানে কবিরাও রয়েছে, এখানেও সগীরাও রয়েছে। সবটাকে আমাকে খারাপ জানতে হবে, কিন্তু সবটাকে আবার সব সময় সমান মনে করা যাবে না। আমাদের কিছু এই ক্ষেত্রে বিষয় রয়েছে, তো সেদিক যাচ্ছি না। বলবো যে বেদাতকে খারাপ মনে করব, কিন্তু কখনো হালকা মনে করা যাবে না। এই দিক থেকে যে অসুবিধা নেই, কিছু করলে চলবে, তা মনে করা যাবে না, তাহলে আপনিও লিপ্ত হয়ে যাবেন। চতুর্থ বিষয়, এই ক্ষেত্রে চতুর্থ বিষয় হলো, এটি গুরুত্বপূর্ণ বিষয়, বেদাতি মানুষদের সাথে বেশি বেশি চলতে হবে। নাকি আমার কথা বুঝতেছেন? বেদাত থেকে বাঁচতে হলে বেদাতি থেকেও আমাকে দূরে থাকতে হবে। যদি বেদাতিকে বন্ধু হিসাবে তৈরি করে নেই, বেদাতির সাথে উঠা বসা করি, তখন আমিও কোন সুযোগে বেদাতে লিপ্ত হয়ে যাব নিজেও ভাবতে পারবো না। এজন্য অবশ্যই আমাকে যেই বন্ধু শিরকে লিপ্ত হয়, যেই বন্ধু বেদাতে লিপ্ত হয়, ওই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখার সুযোগ নেই, যদি বেদাত থেকে আমি বাঁচতে চাই। পঞ্চম বিষয়, ইসলামের যে কোনো ইবাদত করার ক্ষেত্রে আগে আমাকে নিশ্চিত হতে হবে এই ইবাদতের সঠিক দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে সেটি শরীয়ত সম্মত হবে, যদি দলিল না থাকে, মানুষের দেখাদেখি করতে যায়, তাহলে সেটি অবশ্যই কি হয়ে যাবে, বেদাতে নিয়ে যাবে। ষষ্ঠ বিষয়, এটি আরো গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন অনলাইন ফেসবুক ইন্টারনেটের যুগে, তা হলো বেদাতি আলেমের বক্তব্য শোনা থেকেও কি জোরে বলেন বিরত থাকতে হবে। না হলে বেদাতি আলেম তার বক্তব্য আপনাকে এমন ভাবে বোঝাই দেবে, আপনি সাধারণ মানুষ কিছুই কুলকিনারা খুঁজে পাবেন না। মনে করবেন যে ভালোই তো বলতেছে, সুন্দরই তো সুর দিয়ে বলতেছে, সুন্দরই তো জাগরণীয় বলতেছে, কিসসা কাহিনীও বলতেছে, বাস্তব উদাহরণ দিতেছে। আপনি সেখানে একেবারে মগ্ন হয়ে যাবেন, তার কথায় আপনি সেদিকে আকৃষ্ট হয়ে যাবেন, ফলে আপনি বেদাতে লিপ্ত হয়ে যাবেন। এজন্য বেদাত থেকে বাঁচার জন্য আপনাকে বেদাতি আলোচক তার আলোচনা থেকেও বিরত থাকতে হবে। ঠিক আপনাকে বেদাতি লেখকের বই পুস্তক পড়া থেকেও আপনাকে
কি বিরত থাকতে হবে, না হলে তার বই পুস্তক পড়তে গিয়েও আপনি বিদআতে জড়িয়ে যাবেন। সপ্তম, বিদআত থেকে মুক্ত হওয়ার আরেকটি বিষয়, সেটি হলো কখনো প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। কখনো অমুসলিমদের কালচারের অনুসরণ করা যাবে না। যেমন আজকে উদাহরণস্বরূপ ধরে নেন মিলাদ। এই মিলাদ বা ঈদে মিলাদুন নবী কোথা থেকে এসেছে? এটি বিদআত, কিন্তু এসেছে কোথায়? এটি এসেছে ঈদে মিলাদুন নবী খ্রিস্টানেরা যখন তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন বড়দিন পালন করে, সেটাকে কেন্দ্র করে অনুসরণ করে মুসলমানেরা তৈরি করলো, তাহলে আমরা আমাদের নবী কি করব? জন্মদিন পালন করব। শিয়ারা এটি তৈরি করলো, এই শিয়া থেকে সুন্নি, তাহলে সুন্নিরা নিয়েছে শিয়া থেকে, শিয়া নিয়েছে খ্রিস্টান থেকে, খ্রিস্টান আবার কই থেকে? ঈসা আলাইহিস সালাম কি তার উম্মতকে জন্মবার্ষিকী পালন করতে বলেছেন? না, বলেননি। তারা পেয়েছে গ্রিক সভ্যতা, ইউনান সভ্যতার লোক যারা, তারা তাদের মাবুদ দেবতা যারা, তাদের জন্মবার্ষিকী পালন করে, সেটা থেকে নিয়েছে খ্রিস্টান, তার অনুসরণ করে, খ্রিস্টানের অনুসরণ করে নিয়েছে শিয়া, শিয়াদের অনুসরণ করে যারা আজকে কি সুন্নি বলে পরিচয় দেয়, নিজেদেরকে দাবি করে তারা। এভাবে অমুসলিমদের কোন কালচার অনুসরণ, এটি শুধু আজকে নয়, নতুন নয়। লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন। মুসা আলাইহিস সালাম তার অনুসারী দিয়ে কি সমুদ্র পার হয়ে ওই পাশে চলে গেলেন। এখন অনুসারীরা মুসা আলাইহিস সালামকে ওই এলাকায় দেখছে যে কিছু প্রতিমা পূজা করছে, তারা বলা শুরু করলেন কি, এ যে আল্লাহনা আলিহা কামা লাহুম আলিহা, এ মুসা আলাইহিস সালাম তাদের যেমন মাবুদ প্রতিমা রয়েছে, আমাদের জন্য এরকম কি করুন, প্রতিমা তৈরি করে দিন। দেখা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরছেন, যুদ্ধ করে সাহাবায়ে কেরাম সাথে আছে। এমন একটা জাতির পাশ দিয়ে ফিরছেন, তারা একটা গাছ জাতু আনওয়াত বলে, এই গাছে তাদের তরবারি ঝুলিয়ে রাখে, এই গাছের চতুর্দিকে তারা তাওয়াফ করে বরকত লাভের আশায়। এই পাশ দিয়ে সাহাবায়ে কেরাম যাচ্ছেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়ে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহনা জাতু আনওয়াত কামা লাহুম জাতু আনওয়াত, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যেমন এই ধরনের সুন্দর একটা গাছে তরবারি ঝুলিয়ে দিয়ে বরকতের জন্য তাওয়াফ করছে, আমাদেরও এরকম একটা বানায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে হতবাক হলেন, বললেন, আল্লাহু আকবার, তোমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলছো, যেমন মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আমাদেরও তাদের মতো একটা প্রতিমা বানায় দেন, তার ইবাদত করব আমরা। তোমরাও সেই আজকে মুশরিকদের মতো এরকম একটা গাছ আমার কাছে বানিয়ে চাচ্ছ। এটি হচ্ছে কি, মানুষের দেখা দেখি, অন্যের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে কিছু করা, এটি হলো বিদআতে লিপ্ত হয়ে যাওয়া। যেমন আজকে দেখুন, জন্মবার্ষিকী এগুলি তো আছে। এখন বার্ষিকী পালন শুধু নয়, বর্ষ আসলে আপনি কি নতুন নববর্ষের শুভেচ্ছা বিনিময় বিভিন্ন জন ইহুদি খ্রিস্টানরা করছে, এখন আমরাও কি তাদের দেখা দেখি শুরু করছি। ঠিক এমনই ভাবে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, অসংখ্য বিদআত, শরীয়ত নিষিদ্ধ কাজ। শহরের মানুষেরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে বিয়ে শাদীর কালচার করে, আর গ্রামগঞ্জের মানুষেরা হিন্দুদের কালচার অনুসরণ করে বিয়ে শাদীর যত রকমের এই করা সেই করা। দেখুন, এগুলি বিদআত, এগুলি কখনো বিদআত শিরকের পর্যায়ে নিয়ে লিপ্ত করে থাকে। ঠিক এমনভাবে বিদআত থেকে বাঁচার জন্য আরো বাঁচতে হবে বিদআত ও শিরকে লিপ্ত পরিবার ব্যক্তিদের সাথে বিয়ে শাদী করা থেকেও বিরত কি থাকতে হবে। না হলে আপনার মেয়ে যদি দিয়ে দেন এক বেদাতি পরিবারে, ওই মেয়েটাকে আপনি নিজ হাতে কি বানাই দিলেন, বেদাতি বানাই দিলেন, সে টিকে থাকতে পারবে না, ওখানে কঠিন। ঠিক অনুরূপ ভাবে আপনার যদি দিন সম্পর্কে জ্ঞান আপনার পরিবারের বেশি না থাকে, স্বচ্ছ না থাকে, আর বেদাতি পরিবারের কোন ধার্মিক মেয়েকে নিয়ে আসেন, দেখবেন যে সেও আপনার পরিবারে কি করবে, সুযোগে সুযোগে বেদাত গুলিকে
ছড়িয়ে দিবে ধর্মের নামে, ইবাদতের নামে। এজন্য বেদাত থেকে, শিরক থেকে বাঁচতে হলে যারা বেদাতি ও শিরকি কর্মকাণ্ডে জড়িত তাদের সাথে বৈবাহিক সম্পর্ক থেকেও বিরত থাকতে হবে, না হলে বাঁচা খুবই কঠিন। সর্বশেষ, দেরি করতে চাই না, শায়েখ যে কথাগুলি স্মরণ করে দিয়েছিলেন, এই শিরক ও বেদাত থেকে বাঁচতে হলে শিরক ও বেদাত প্রতিরোধের দাওয়াত আমাদের সব সময় সচল রাখতে হবে। কি রাখতে হবে? শিরক ও প্রতিরোধের, বেদাতের প্রতিরোধের দাওয়াতকে সব সময় সচল রাখতে হবে। এই দাওয়াতকে আপনি যত সচল রাখবেন, এই দাওয়াতকে যত সক্রিয় রাখবেন, তত মানুষ, নতুন প্রজন্ম, তারা তাওহীদের দিকে আসবে, সুন্নাহর দিকে আসবে এবং বেদাত থেকে, শিরক থেকে মুক্ত থাকবে। আজকে আপনারা খুব নিরাপদে আছেন। আগামী 50 বছরের পরে খোঁজ নেবেন, দেখবেন যে আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক উন্নয়নের আলো দেখতেছেন, তাই না? ভিজিট শুরু হয়ে গেছে, আসছে জাপানিরা, আসছে চাইনিজরা। দেখবেন কিভাবে নতুন প্রজন্মকে ইসলামী আদর্শ থেকে সরাইয়া চাইনিজ আদর্শে আর জাপানিজ আদর্শে গড়ে তুলবে, নিয়ে যাবে। খুবই ভয়াবহ বিষয়। এজন্য আমাদেরকে অবশ্যই এই তাওহীদ এবং সুন্নাহর পথে থাকতে হলে, আমাদের পরবর্তী প্রজন্মকে রাখতে হলে, আমাদেরকে তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে শক্তিশালী করতে হবে এবং শিরক ও বেদাত প্রতিরোধের দাওয়াতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে সেগুলি থেকে, তথা এই শিক্ষাকে আরো বেশি জাগরণ করতে হবে। যেমন আজকে লক্ষ্য করুন, আলহামদুলিল্লাহ, এই সেই 50 বছর আগের কথা চিন্তা করুন, আর 50 বছর পরে এই দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার অবদানের কথা চিন্তা করুন। আজকে যেন প্রতিটি মহল্লায়, প্রতিটি মসজিদে এমন খতিব পৌঁছে গেছে, যেই খতিবেরা আলহামদুলিল্লাহ তাওহীদ বুঝে, শিরক বুঝে, তাওহীদ মানে শিরক থেকে বিরত থাকে, সুন্নাহ বুঝে, সুন্নাহ গ্রহণ করে, বেদাত বুঝে, বেদাত থেকে বিরত থাকে। কি বলেন, ঠিক কিনা? তাই এই চর্চা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিস এই সম্মেলনের মাধ্যমে সেই আহ্বানে জানাচ্ছে, যত আমরা এই চর্চা ঠিক রাখবো, আমাদের পরবর্তী প্রজন্মকে যত আমরা সচেতন করব। আল্লাহ রাব্বুল আলামিন তো সেই শিক্ষাই দিয়েছেন, বাবা মাকে অত্যন্ত গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন সূরা লুকমান, যে আয়াতটি আমি বারে বারে অনেক জায়গায় স্মরণ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন, লোকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে কিভাবে শিরক থেকে বিরত থাকার উপদেশ দিলেন। এই ছোট্ট বয়সে, হে কলিজার টুকরা প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ পৃথিবীর বুকে মহা অন্যায় অবিচার নাম কি? কি নাম? শিরক। আল্লাহ এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। প্রতিটি বাবা মা দায়িত্বশীলের কর্তব্য হবে তাদের সন্তানদেরকেও এভাবে শিরক থেকে মুক্ত করার জন্য সচেতন করতে হবে। আমরা যেন সবাই সচেতন হতে পারি, সচেতন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের সভাপতি সাহেব, মিয়া সাহেব, তিনি আমাকে স্মরণ করে দিয়েছিলেন যে বিষয় নিয়ে একটু কথা বলতে। সেটি হচ্ছে অত্যন্ত দুঃখজনক বিষয়। আজকে আমরা অনেক সুন্দর হচ্ছি, এই যে একটু আগেই স্মরণ করলাম, তা হলো নতুন উন্নয়নের পরেই দেখবেন উন্নয়নের ভিতরে আবার কি অন্ধকার চলে আসে। এখন এই আমাদের নতুন প্রজন্মকে আমরা থামাতে পারছি না। তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এটি আরো বাড়বে যখন টাকার ছড়াছড়ি হবে। কে কথা শুনে কার? সবাই টাকাওয়ালা, সবাই ক্ষমতা আছে, সবারই পাওয়ার আছে, কার কে কথা শুনবে? সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আজকে নতুন প্রজন্ম এই মাদকাসক্ত হওয়ার বড় কারণ হলো আমরা তাদেরকে একদিকে নামাজি বানাইনি, একদিকে মসজিদের দিকে পথ দেখাইনি, অপর দিকে আমরা টাকা পয়সার দিকে তাদের পথ দেখিয়েছি। তাদের হাতে আমরা টাকা পয়সা তুলে দিয়েছি, যার ফলে সে নিজেরও নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলে মসজিদে না গিয়ে সে চলে যায় ক্লাবে, মসজিদে না গিয়ে সে চলে যায় খেলাধুলার
কাজে মসজিদে না গিয়ে এমনকি অনলাইনে বসে এখন জুয়া খেলা হচ্ছে, ঠিক কিনা? মোবাইলে বসে জুয়া খেলা হচ্ছে। মোবাইল কিনে দিলেন আপনি আপনার ছেলেকে, কিনে দিলেন আপনার মেয়েকে, তাকে সেই পথ দেখালেন আপনি, আর এখন বলছেন আমি থামাতে পারছি না। সুতরাং আমাদের সবাইকে সচেতন হতে হবে জুয়া খেলার বিরুদ্ধে, এই মাদকাসক্ত হওয়ার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। এটিও এই মাদকাসক্ত হওয়া মানে কি? একজন ব্যক্তি মাদকাসক্ত হলে সে শিরকেও লিপ্ত হতে পারে, সে বেদাতেও লিপ্ত হতে পারে, সে ইসলামের যত জঘন্য কাজ রয়েছে সবকিছুতেই লিপ্ত হতে পারে, কোনো তার মাঝে বাছবিচার থাকবে না। বরং বাংলাদেশে শিরকের বড় বড় কারখানা যেগুলি, সবগুলি হলো গাঁজাখোর নেশাখোরদের কারখানা। যত মাজার, যত ফকির, যত বাউল ফকির, সবগুলি একদিকে সেগুলি শিরকের কারখানা, বেদাত কারখানা, ইসলাম বিধ্বংসী কারখানা, অপরদিকে সবগুলি হলো মদ জুয়ার কারখানা, ঠিক কিনা? সবগুলি বাউল ফকির মানে মদখোর, নেশাখোর, গাঁজাখোর। সুতরাং শিরক থেকে বাঁচতে হলে এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম দেখা যাবে তারা এই নেশাগ্রস্ত হয়ে, মাদকাসক্ত হয়ে, ওই গাঁজাখোর হয়ে তারাও দেখা যাবে ওই বাউল ফকিরের শিরকে, মাজার পূজারীদের শিরকে, কবর পূজারীদের শিরকে বা বেদাতীদের মতো সেই আড্ডাখানা তারাও তৈরি করে ফেলবে। আপনি বাধা দিয়েও থামাতে পারবেন না। এজন্য আমাদের সেগুলি থেকেও সচেতন হওয়ার জন্য আমাদের নতুন প্রজন্মকেও সচেতন করতে হবে। তাদেরকে আমরা যেন ইসলামের নির্দেশে শিরক মুক্ত হিসাবে গড়ে তুলতে পারি, ইসলামের প্রতি আন্তরিক করে গড়ে তুলতে পারি, নামাজি বানাতে পারি। তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা শান্তি থাকবো, আখিরাতেও শান্তি পাবো ইনশাআল্লাহ। আপনি যখন জান্নাতে চলে যাবেন, জান্নাতে যাওয়ার পরেই দেখবেন হঠাৎ করে আপনার মর্যাদা জান্নাতে অনেক বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। অনেক বেড়ে গেছে, কিন্তু কিভাবে বাড়লো? সেখানে সালাত নেই, সিয়াম নেই, কিছুই নেই। আপনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন, ওয়া আন্না লি হাযিহি, হে আল্লাহ, আমি তো এইভাবে জান্নাতে ছিলাম, এখন আমি হাই ক্লাস জান্নাতে কিভাবে চলে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, বলবেন, লিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, জেনে রাখো তুমি চলে এসেছো ঠিকই, কিন্তু তোমার ছেলে তো আছে পৃথিবীতে, তোমার মেয়ে তো আছে পৃথিবীতে। ওই ছেলে মেয়ে তারা তাওহীদের পথে রয়েছে, সুন্নাহর পথে রয়েছে, তারা যত আল্লাহর কাছে তোমার জন্য ইস্তেগফার করে আর তোমার জান্নাতের মর্যাদা তত বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যেন সেই সন্তানই করে তুলতে পারি, সেই তাওহীদের পথে চলতে পারি, সুন্নাহর পথে চলতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই, পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, জান্নাতেই হলো আমাদের মূল বিষয়। জান্নাতে যাওয়ার জন্য তাওহীদ ও সুন্নাহর পথে আমাদেরকে অবিচল থাকতে হবে, শিরক ও বিদআত থেকে মুক্ত থাকতে হবে। আর এই দাওয়াতি কার্যক্রমকে শক্তিশালী করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ আরো মজবুত হতে হবে। হবে তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।